আজ আমি তোমাদের সাথে আবারও ইউরিক অ্যাসিড নিয়ে একটি ভিডিও শেয়ার করব। তার আগেও আমি তোমাদের সাথে ইউরিক অ্যাসিড নিয়ে দুটো ভিডিও শেয়ার করেছি। একটা হলো বাতাবি লেবু বা জাম্বুরা খেয়ে তোমরা কিভাবে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে, আর আরেকটা ভিডিও যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হলো ইউরিক অ্যাসিড মাত্রা তোমাদের শরীরে বেড়ে গেলে কি খাবে আর কি খাবে না। কারণ ইউরিক অ্যাসিড মাত্রাটা যদি শরীরে বেড়ে যায় তখন খাদ্য তালিকায় অনেক কিছু খাবার বাদ দিতে হয় আমাদের, আর আমাদের খুব চিন্তা হয় যে আমরা রোজকার কি খাবো আর কি খাবো না, কোন খাবারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি আর কোন খাবারে ইউরিক অ্যাসিডের মাত্রা কম, সেই নিয়ে আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি। আর আজকের ভিডিওটি আমি শেয়ার করব যে কি ব্যবহার করলে তোমরা বা কি সেবন করলে তোমরা ইউরিক অ্যাসিডটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। আর মানে ইউরিক অ্যাসিডে যেহেতু প্রচণ্ড ব্যথা হয়, সেই ব্যথা থেকে তোমরা নিরাময় পাবে। হাই ফ্রেন্ডস, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ আমি তোমাদের সাথে যে রেমেডিটি শেয়ার করব, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে খুব ভালো উপকার পাবে। এই রেমেডিটি যে আমি তৈরি করব একদম আমাদের ঘরে থাকা সব উপকরণ দিয়ে। আমি সবসময় চেষ্টা করি যে আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, তাহলে সবাই এগুলো ব্যবহার করতে পারবে। তাহলে চলো এবার তোমাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করি। প্রথম যে উপাদানটি নেব সেটি হলো আদা। আদা অনেক খুব উপকারী এবং আদাকে বলা হয় সব রোগের মহৌষধ। তো আদা নিয়ে আমি তোমাদের সাথে কিছু সমস্যা সমাধানের কথা শেয়ার করছি। আমরা সবাই জেনে থাকি আদাতে কি কি গুণ থাকে, তাও তোমাদের সাথে আরও একবার আমি এগুলো শেয়ার করে নিচ্ছি। আদা ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, প্রদাহ প্রতিরোধ, কোলেস্টেরলের মাত্রা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, কারণ আদার মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধক উপাদান। এটি কোলন ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে। আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়োঅ্যাক্টিভ উপাদান মস্তিষ্কের অকাল বার্ধক্য কমায়, যার ফলে স্মৃতিশক্তি বাড়ে মস্তিষ্কের। হজমের সমস্যা রোধে আদা খুব ভালো কাজ করে, কারণ আদার মধ্যে রয়েছে ডাইজেস্টিভ ট্র্যাক্টের প্রদাহ কমানোর ক্ষমতা। আদা পাকের রস নিঃসরণ করতে সাহায্য করে, এর ফলে খাবার ও জল খুব সহজে পেটে নড়াচড়া করতে পারে। গর্ভাবস্থায় বমি ভাব কমাতে আদা খুব ভালো উপকারী। এছাড়া মর্নিং নিষ্কাশন প্রতিরোধও এটি খুব ভালো কাজ করে। এবার আমি দ্বিতীয় যে উপাদানটি নিয়েছি তা হলো রসুন। রসুন যে শুধু খাবারের গুণ বাড়ায় তা না, রসুন আমাদের অনেক উপকারে আসে। আমরা হয়তো অনেকেই জানি না যে রসুন স্কিন এবং চুলের জন্য খুব ভালো কাজ করে। রসুনে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বা ব্রণ কমাতে সাহায্য করে। 1 কোয়া রসুন চিবিয়ে খেয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নিতে হবে সপ্তাহে 3 থেকে 4 দিন, তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন। এছাড়া রসুন ব্ল্যাকহেডস দূর করে। যৌবন চিরকাল ধরে রাখতেও রসুন খুব ভালো কাজ করে, যেমন রিঙ্কেল, ফাইন লাইন্স, স্পট, ডার্ক স্পট ইত্যাদি থেকে স্কিনকে দূরে রাখে রসুন খেলে। তার জন্য 2 কোয়া রসুন, মধু ও লেবুর রস নিয়ে একসাথে রসুন চিবিয়ে খেতে হবে। চুলেও রসুন খুব ভালো কাজ করে। আমরা হয়তো অনেকেই জানি না যে রসুন চুলের জন্য খুব ভালো কাজ করে। সর্ষের তেল বা নারকেল তেলের সাথে রসুন থেতো করে ভালো করে ফুটিয়ে নিয়ে এটা ঘুমানোর আগে 1 ঘন্টা আগে সারা মাথায় ভালো করে ম্যাসাজ করে পরের দিন শ্যাম্পু করে নিলে চুল সিল্কি হবে, খুশকি দূর হবে এবং চুল ঝরে যাওয়া অনেকটাই কমিয়ে দেবে। যাদের খুব ব্ল্যাকহেডসের সমস্যা আছে তারা 2 থেকে 3 কোয়া রসুন আর অর্ধেক টমেটো একসাথে পেস্ট করে
লাগিয়ে রেখে 2 থেকে 3 মিনিট লাগিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবে। এভাবে তোমরা সপ্তাহে 7 দিনই ব্যবহার করো, তাহলে ব্ল্যাকহেডসের সমস্যা অনেকটাই কমে যাবে। আর যাদের ব্যথা যন্ত্রণায় ভুগো তারা যদি রসুনের তেল মালিশ করো তাহলেও খুব ভালো কাজ করবে, কারণ রসুন ব্যথা বেদনাতেও খুব ভালো ফল পাওয়া যায়। এবার আমি যে উপাদানটি নেব তা হলো লেবু। লেবুর রস বয়সের ছাপ দূর করে। যারা শ্বাসকষ্ট বা অ্যাজমার ভুগছো তারা যদি লেবুর রস খুব ভালো করে লেবুর রস পান করো তাহলে খুব ভালো উপকার পাবে। ওজন কমাতেও লেবু খুব ভালো কাজ করে। নখকে খুব সুন্দর রাখে লেবু। যাদের নখ পাতলা অল্পেতেই ভেঙে যায় তারা যদি নখের উপরে লেবুর রস পালিশ করো তাহলে খুব ভালো ফল পাবে। মুখের দুর্গন্ধ দূর করে। ত্বকের যত্ন লেবু খুব ভালো কাজ করে। যাদের হাইপার টেনশন আছে তারা যদি লেবুর রস পান করো হাইপার টেনশন কমে যায়। কোথাও কেটে গেলে বা ব্যথা পেলে লেবুর রস সেখানে লাগিয়ে দিলেও খুব ভালো কাজ করবে। ফুসফুসের জন্য খুব ভালো লেবুর রস। পাকস্থলী সুস্থ রাখে আর ক্যান্সার প্রতিরোধ করে লেবুর রস। পরের যে উপাদানটি নেব তা হলো হলুদ। হলুদও আমাদের একদম হাতের কাছে, কারণ রান্নার জন্য নিত্যদিন ব্যবহার করা হয় হলুদ। হলুদের যে অনেক গুণ আমরা অনেকেই জানি, কিন্তু হলুদের যে কী কী গুণ থাকে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। হলুদে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি থাকে ও কার্কিউমিন নামক রাসায়নিক থাকে, যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের রক্ষা করে। এবার তাহলে চলো আমি রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করি। রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমি 1 টুকরো আদা আর নিয়েছি 5-6 কোয়া রসুন। এবার এগুলোকে আমি মিক্সারে বা শিলনোড়ায় তোমরা পেস্ট করে নিতে পারো। এই যে দেখো আমার পেস্টটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা থেতু করেও নিলেও হবে, কারণ এর থেকে আমি শুধু রসটা বের করে নেব। এবার একটা ছেঁকনির সাহায্যে আমি ভালো করে চেপে চেপে রসটা বের করে নেব। এই যে আমি এভাবে রসটাকে চেপে বের করে নিয়েছি। এবার যে উপকরণটা আমি নেব তার সাথে আমি একটু হলুদ মিশিয়ে নেব। এখানে হলুদের পরিমাণটা খুবই কম নিতে হবে। এই যে দেখো আমি 1/2 চামচেরও কম একটু হলুদ নিয়েছি। এবার আদা আর রসুনের যে রসটা সেই রসের সাথে আমি হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পর দেখো এখানে নিয়েছি আমি 1 গ্লাস জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, তারপরে রসুন আর হলুদের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি, মানে রসটা যে বের করে রেখেছি, সেই রসটা দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেমেডিটা তোমরা যদি 1 সপ্তাহ সেবন করো তাহলে এত উপকার পাবে তোমরা নিজেরাও ভাবতে পারবে না যে এই কতটা ভালো উপকার পেয়েছো। শুধু যে ইউরিক অ্যাসিড নিতে হবে তা না, যে কোনো ব্যথার মধ্যে তোমরা এই রেমেডিটি ব্যবহার করতে পারো। এবার আমি যে আরেকটি উপকরণ আমার বাকি আছে তা হলো লেবুর রস। এবার আমি এখানে লেবুর রস নিয়ে নেব 2 চা চামচ। এখানে আমি লেবুর রসটা একটু বাড়িয়ে দিয়েছি। এই যে দেখো 2 চা চামচ লেবুর রস নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এবার তোমাদের সাথে শেয়ার করব সেবন বিধি কীভাবে খেতে হবে। এই রেমেডিটি তোমরা সেবন করবে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বা বিকেলবেলা 4টের সময়। তার আগে বা পরে তোমরা এই রেমেডিটি সেবন করতে পারবে না। আবারও বলছি, 12টা থেকে 12:30টার মধ্যে সেবন করবে, আর না হয় বিকেল 4টের সময় তোমরা এই রেমেডিটি সেবন করবে। এইভাবে নিয়ম করে তোমরা
এক সপ্তাহ ব্যবহার করে যাও, তাহলে খুব ভালো ফল পাবে। তাহলে আমার এই ইউরিক অ্যাসিডের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট আর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।